আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যাবতীয় সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সাহাবীদের উপর। দর্শক, হাদিসের বিখ্যাত কিতাব ইমাম নববীর 40 হাদিসের ধারাবাহিক দার্সের আজকের নতুন আরেকটি হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই শুরুর দিকে আমরা যেই প্রথম হাদিস শুরু করেছিলাম, দেখতে দেখতে ইতিমধ্যে আমাদের জীবন থেকে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গিয়েছে। দর্শক, সময় এবং আমাদের এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরের আমরা যেভাবে সামনে অগ্রসর হচ্ছি, এভাবে একটি একটি করে দিন আমরা হারিয়ে ফেলছি এবং ক্রমান্বয়ে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। দর্শক, আমাদের সময়ের গুরুত্ব এবং আমরা যেন সময়ের প্রতি আরও বেশি গুরুত্ব আরোপ করতে পারি, আমরা যেন সময়কে হেফাজত করতে পারি, সেই চেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জীবনে এবং সময়ে বেশি বেশি বারাকা দান করুন, এই দোয়া নিয়ে আমাদের আজকের দার্সটি শুরু করছি। আজকে আমরা ইনশাআল্লাহ 36 নম্বর হাদিস দেখার চেষ্টা করব এবং হাদিসের বিষয়বস্তু হলো অপরের দুঃখ কষ্টে পাশে থাকার চেষ্টা করা। আমরা শুরুতে হাদিসটি পড়ে নিচ্ছি ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون فيما بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه। আলহামদুলিল্লাহ, আমরা হাদিসটি একবার পড়লাম, আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে 2699 নম্বর হাদিস। দর্শক, এই হাদিসে একাধিক বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, একাধিক শিক্ষণীয় বিষয় রয়েছে এবং হাদিসটি বর্ণনা করছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান নাফাসা আন মুমিনিন, কোনো ব্যক্তি যদি অপর কোনো মুমিন ভাইয়ের, মুসলিম ভাইয়ের, তার যদি কোনো দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই ব্যক্তির কিয়ামতের দিনের দুঃখ কষ্ট দূর করে দেবেন। কুরবা, এটি অর্থ হলো আমাদের দুনিয়ার জীবনে যে দুঃখ বা কষ্টের মুখোমুখি আমরা হয়ে থাকি, আমরা দুনিয়ায় অপর কোনো মুসলিম ভাইয়ের দুঃখ কষ্ট দূর করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিনের সেই কঠিন সময়ের দুঃখ কষ্টগুলো দূর করে দেবেন। দর্শক, আমরা সকলেই জানি দুনিয়ার জীবনের পথ চলার ক্ষেত্রে আমাদের নানা রকম পরিস্থিতির মুখোমুখি আমরা হই, দুঃখ কষ্ট বা সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন পরিচালিত হয় এবং উত্থান পতন আমাদের প্রত্যেকের জীবনের কম বেশি থাকে। কিন্তু আমার অপর কোনো মুসলিম ভাই সে যখন সাময়িক কোনো দুঃখ কষ্টের শিকার হবে, তখন আমার উচিত হলো, আমার জন্য করণীয় হলো যে কোনো উপায় তার পাশে থাকা এবং তার দুঃখ কষ্টকে লাঘব করার চেষ্টা করা এবং বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে দুঃখ কষ্ট দূর করে দেবেন। এটি নিঃসন্দেহে অনেক বড় একটি পাওয়া। পরবর্তী অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়ামাই ইয়াসসারা আলা মু'সিরিন, যদি কোনো ব্যক্তি অপর কোনো মুসলিম ভাইয়ের, বিপদগ্রস্ত কোনো ভাইয়ের কোনো বিষয়কে সহজ করে দেয়, তার বিপদ দূর করার ক্ষেত্রে ভূমিকা পালন করে, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ দূরকারী ব্যক্তির বা যে সাহায্যে এগিয়ে এসেছে সেই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের বিপদ বা তার জন্য প্রতিকূলতা, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ, এটাও বেশ গুরুত্বপূর্ণ একটি আমল এবং আমরা প্রত্যেকে আসলে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই দুনিয়ার জীবনের কোনো ভালো কাজে রিওয়ার্ড দেন এবং সেটার যদি প্রতিদান দুনিয়া এবং আখিরাত আমরা উভয় ক্ষেত্রে পেয়ে যাই, এটি অনেক বড় একটি পাওয়া হবে। পরবর্তী অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোষ ত্রুটি গোপন রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ওয়ামান সাতারা মুসলিমান
যদি কোনো ব্যক্তি তার অপর কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন। সুবহানাল্লাহ। দর্শক, আমাদের দুনিয়ার জীবনে এমন হয় যে অপর কোনো মুসলিম ভাইয়ের কোনো ব্যক্তির দোষ ত্রুটি জানার সাথে সাথে আমরা সেটাকে ফ্লাশ করার চেষ্টা করি, অপরের মাঝে সেটাকে প্রচার করার মাধ্যমে আমরা একরকম আনন্দ খুঁজে পাই। এটি কোনোভাবেই উচিত নয়। যদি কোনো মুসলিম ভাইয়ের কোনো দোষ ত্রুটি যেটা অন্যের জন্য ক্ষতিকর, তাহলে আমি তাকে নসিহা করতে পারি যেন তার মাধ্যমে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আর সেই বিষয়টি যদি তার একান্ত নিজের হয়ে থাকে, আল্লাহ এবং তার ব্যক্তিগত মাঝামাঝি, আমরা তাকে নসিহা করতে পারি, সুন্দর করে বোঝাতে পারি এবং সেই সাথে সেই দোষ ত্রুটিগুলো আমরা গোপন রাখতে পারি। হতে পারে সেই ভাইটি, সেই ব্যক্তিটি সে নসিহার মাধ্যমে সে চেঞ্জ হবে, সে পরিবর্তন হবে এবং আমি তার এই দোষ ত্রুটি গোপন রাখার মাধ্যমে প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোষ ত্রুটিগুলো শুধু দুনিয়াতেই নয়, কিয়ামতের দিনেও দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন। দর্শক, আমরা আমাদের এই দুনিয়ার জীবনে দেখি ছোটোখাটো কোনো বিষয়, আমাদের গুনাহ, কোনো পাপাচার, কোনো অন্যায় কাজগুলো আমরা সকলেই গোপন রাখার চেষ্টা করি। কিয়ামতের কঠিন সময়ে যখন সারা পৃথিবীবাসীর সামনে আমার কোনো অপরাধ বা পাপ কাজ, দোষ ত্রুটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পাবলিকলি উপস্থাপন করবেন, সেটা আমার জন্য অনেক বেশি অপদস্থতা এবং লাঞ্ছনার বিষয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এই হাদিসের মাধ্যমে দেখলাম যে ব্যক্তি দুনিয়াতে কোনো দোষ ত্রুটি গোপন রাখবে, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুনিয়া এবং পাশাপাশি আখিরাতেও তার দোষ ত্রুটিগুলো গোপন রাখবে। পরবর্তী অংশে আমরা দেখছি আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ভাই অপর কোনো ব্যক্তির তার সাহায্যার্থে এগিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো মুসলিম ভাইকে সাহায্য করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাহায্যকারী ব্যক্তি যে কোনো প্রয়োজনে এগিয়ে আসবেন। এখানে আমরা অপরকে সাহায্য করার গুরুত্ব আমরা বুঝতে পারছি। পরবর্তী অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি ইলম অর্জনের পথে এগিয়ে আসে অথবা ইলমের সাথে সম্পৃক্ত কোনো পথ অবলম্বন করে। দর্শক, বর্তমান সময়ে আমরা সকলেই জানি তথ্য প্রযুক্তির যুগ, অনেক সময়ের পরিবর্তন হয়েছে, সব কিছু আমরা হাতের নাগালে পেয়ে যাই। ইলম অর্জনের জন্য আমাদের পূর্ববর্তীদের মতন, আমাদের সালাফদের মতন দূরবর্তী হাজার হাজার মাইল সফর করা প্রয়োজন হয় না। আমরা সহজেই চাইলে এখন সফর করা অনেক সহজ হয়ে গিয়েছে, ইলম অর্জন করা সহজ, যোগাযোগ ব্যবস্থা ইজি হয়েছে। তো আমরা যে কোনো মাধ্যমে বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে আমরা যদি তথ্য প্রযুক্তির ব্যবহার করেও যদি আমরা ইলম অর্জনের পথে অগ্রসর হই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকেই সহজ করে দেবেন। কারণ হলো ইলম অর্জনের সাথে জান্নাতের একটা সম্পর্ক রয়েছে। আমরা ইলম অর্জনের মাধ্যমেই আমরা দুনিয়ার প্রকৃত বাস্তবতা উপলব্ধি করি, জানতে পারি আমরা পৃথিবীতে কেন এসেছি, হালাল হারামের বিধিবিধানগুলো আমরা জানি, আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনাগুলো জানি, আমরা কী পথে কীভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব সেই বিষয়গুলো বুঝতে পারি। সুতরাং ইলম অর্জনের মাধ্যমেই আমাদের মধ্যে এই সচেতনতা বোধ তৈরি হবে এবং আমরা পরিশেষে জান্নাতের দিকে অগ্রসর হতে পারি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইলম অর্জনের যে কোনো পথ কোনো ব্যক্তি যদি অবলম্বন করেন, সে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত অর্জনের পথকেই সহজ করে দেবেন। আর প্রত্যেকেই আমরা জান্নাত কামনা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পরবর্তী অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ামা জিতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ। যদি কোনো ব্যক্তি, কিছু মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে তারা জমায়েত হয়ে সমবেত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম তারা পাঠ করবে, ওয়া ইয়াতাদারাসুনা ফীমা বাইনাহুম, একে অপরে তারা পাঠদান করবে। অর্থাৎ কোরআন কারীমের শিক্ষা, কোরআন কারীমের তেলাওয়াত, কোরআন কারীমের তরজমা, তাফসির, এই বিষয়গুলো যদি একে অপরের সাথে তারা আদান প্রদান করে, শিক্ষাদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয়, সাকিনা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে ফেলে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মজলিসে, তার কাছে যারা রয়েছে অর্থাৎ ফেরেশতাদের, তাদের সামনে সেই ব্যক্তিদের আলোচনা করে থাকেন।
সুবহানাল্লাহ, এটি অনেক বড় নিয়ামত নিঃসন্দেহে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে মসজিদে আমরা বেশি বেশি কোরআন কারীমের দার্স তাদরিস, কোরআন কারীমের বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলো আমরা আলোচনা পর্যালোচনা করতে পারি। দর্শক, কোরআন কারীমে আমরা কোরআন কারীমের যে কোনো মজলিস, বিশেষ করে আল্লাহ তাআলার ঘরে যদি আমরা মসজিদগুলোতে যদি কোরআন কারীমের মজলিসগুলো যদি আমরা পুনরায় এগুলোকে প্রতিষ্ঠা করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ফজিলতের কথা বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হবে, রহমত তাদেরকে বেষ্টন করবে এবং ফেরেশতা তাদেরকে ঘিরে থাকবে এবং ফেরেশতাদের মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিদের আলোচনা করবেন। সর্বশেষ অংশে আমরা দেখছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যদি কোনো ব্যক্তির তার নিজের আমল, তার নিজের বদ আমল যদি তাকে পিছিয়ে দেয়, লাম ইউসরি বিহি নাসাবুহু, তাহলে তার বংশমর্যাদা, পদমর্যাদা তাকে কোনোভাবে এগিয়ে দেবে না। দর্শক, আমরা বুঝতে পারলাম যে আসলে সব কিছুর ভিত্তি আমাদের ইলম, আমাদের আমল, আমাদের সৎ আমল। আমরা যদি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের পথে এগিয়ে যেতে পারি, ভালো কাজ করতে পারি, আমালুন সালেহ যদি আমরা বেশি বেশি করতে পারি, তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে। অন্যথায় আমাদের বংশ পদমর্যাদা বা প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পদ, এসব কোনো কিছুই আমাদের কাজে দেবে না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের হাদিসটিতে একাধিক বিষয় আমরা দেখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিম ভাইয়ের, মুমিন ভাইয়ের দুঃখ দূর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির কিয়ামতের দিনের দুঃখ দূর করে দেবেন। পরবর্তী অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো মুসলিম ভাইয়ের বিপদ দূর করে দেয়, বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্যার্থে এগিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের বিপদ দূর করে দেবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষ ত্রুটি গোপন রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। যদি কোনো মুসলিম অপর কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিগুলো গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দোষ ত্রুটিগুলো দুনিয়া এবং আখিরাতেও গোপন রাখবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো ভাইয়ের সাহায্যার্থে এগিয়ে আসবে, সাহায্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে সাহায্য করবেন। এরপরে আমরা ইলম অর্জনের গুরুত্ব সম্পর্কে জানলাম। যে ব্যক্তি ইলম অর্জনের কোনো পথ, কোনো পন্থা, কোনো মাধ্যম সে অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে জান্নাতের পথকে তার জন্য সহজ করে দেবেন। এরপরে আমরা দেখলাম যে আল্লাহর ঘরে, মসজিদে কোরআনের পাঠদান এটি কতটা গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরে কোরআন কারীমের তারা সমবেত হয়ে কোরআন কারীম পাঠ করে, একে অপরের সাথে এই শিক্ষণীয় বিষয়গুলো আদান প্রদান করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে তার উপরে প্রশান্তি অবতীর্ণ হয় এবং রহমতের চাদর, রহমত তাদেরকে ঢেকে ফেলে। ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে বসবে এবং ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলার কাছে যারা রয়েছে, অর্থাৎ ফেরেশতাকুল, তাদের সামনে তাদের আলোচনা করবে এবং সবিশেষ নেক আমলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেবে বা আমলের কারণে সে যদি পিছিয়ে যায়, তাহলে তার বংশমর্যাদা কখনোই তাকে এগিয়ে দেবে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের দার্সটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। আমরা একাধিক শিক্ষণীয় বিষয়গুলো দেখার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং আমরা প্রত্যেকেই যেন এই হাদিস অনুযায়ী আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। এই প্রত্যাশা নিয়ে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। দর্শক শ্রোতা, আমাদের ইনশাআল্লাহ পরবর্তী হাদিসে দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।